সতীর তকবীর তো কেউ দিছেন না। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের ওয়াজ মাহফিলের সভাপতি আলা হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব। আজকের সভাপতি যে 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 আল্লাহর বন্দারে দিছেন ওনো আর ওয়াজ লাগেনি। অন্তর ডোর, কবরের ডোর যদি আপনার আমার অন্তরের মাঝে না থাকে, গাড়ি বাড়িয়ে জমিনও কামাইতো না। মরা লাগবো না নি একদিন, মরা লাগবে। এর লাগে আখিরাতে যারা মানে না, মরা যারা মানে না, মরিয়া আবার জিন্দা হইব যারা মানে না। নবীজি ওয়াজ করতা জমিন মারা যাওয়ার পরে আবার তুমি জিন্দা হইবাই। অনেক দল আছে এই জমিনের মাঝে রাসূলুল্লাহরে কইতো আমরা আখিরাত মানি না বলে। কেনে বলে মারা যাওয়ার পরে আর দ্বিতীয়বারে কিতার লাগি হজা গুয়া, 2 নম্বরে আবার জিন্দা হওয়া, এইটা আমরা মানি না। এটা তো মাটিত গাড়া হইব, মাটিয়ে খাই লিব, আর ইনো কিতা, আর কিতা ইনো। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইবা وبعد فأعوذ بالله من الشيطان الرجيم قل كونوا حجارة أو حديدا। হে রাসূল আপনি বলে দাও যদি তারা মাটির মাঝে মিশিয়া, আমার কথা খেয়াল করবা, যদি মাটির মাঝে মিশিয়া তারা পাথর হয়ে যায়, কি হয়ে যায়? কুল কুনু হিজারাতান আও হাদিদা। কুল ও নবী আপনি জানাইয়া দাও, কুনু হিজারা যদি তারা পাথর হয়ে যায় মাটির লগে মিশিয়া, আও হাদিদা যদি তারা আবার লুহা হয়ে যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, এরপরে আমি আল্লাহর যাতে তাদেরকে দুবার জিন্দা করবো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একজন বেটি মানুষ দিয়েছেন 50, 60, 70, 80, 90, 100 টাকা দিচ্ছেন। আল্লাহ তুমি কবুল করো, সারা আমিন। আমার ভাইরা, হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল ও আল্লাহ জানাইছেন মানুষ মারা গেলে আবার জিন্দা হওয়া লাগবো। কবরের জিন্দেগি কোন হালতে যাইব? মার রব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি শানি হাযার রাজুল মা কুনতা তাকুলু ফি শানি হাযার রাজুল। এই 3 সওয়ালের জবাব যদি আপনি দিলেন তাহলে আপনার কবর 70 গজ বড় হয়ে যাইব। আপনার জান্নাতের ভিতরে থাকবা, কবরের ভিতরে থাকিয়া জান্নাতের লগে নহরর লাগি আপনার দরওয়াজা জারি থাকবো। সেই জান্নাতের ঘুম আপনি কবরের জিন্দেগিত ঘুমাইবাই, আর ওলা ঘুম আপনি লম্বা কবর ঘুমাইবাই। নাম কানাউমাতিল আরুস, ঘুমাও তুমি ওলা ঘুম ঘুমাও রে শোনা। আজ জমিনও বালা করি আইসলা, কবর ওলা ঘুম ঘুমাও তুমি। যেমন তুমি নতুন বিবি ভাইয়া জেলা ঘুমাইছিলা, তোমারে আর কেউ চালাইতো না, আর কিয়ামতের দিন চালানি হইব। সুবহানাল্লাহ। ইলা কবর হইবার আমরা রুয়ামা আছেন তো খালি বিড়ি খাইলে হইব তাজুদ পড়া দরকার। আচ্ছা তাজুদ কিমান অবশিষ্ট ফাল্লায় না, 5 ওয়াক্তের নামাজ পড়তে তো মসজিদ হওয়া লাগবই না না মাতুকা। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই কিয়ামতের মাঠে, হাসরের মাঠে দুনিয়ার সমস্ত মানুষের সমস্ত নেক আমল পেশ করা হইব সামনে। মিন খাইরিন মুহদারা, ভালো করে শুনুন, ভালো কাজ কিয়ামতের দিন সব আপনার সামনে উপস্থিত করা হইব। ওয়া মা আমিলাত মিন সু, আর এই জমিনের মাঝে যত বাদ কাজ আমরা করবো কিয়ামতের ময়দান ও হাসরের মাঠে আপনার সারা আমল আপনার সামনে আইবা। তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। তখন সেদিন আমরা কিছু মানুষে কইমু আমরা যে বাদ কাজ দেখবো নতোয়া, ভালো কাজ দেখবো নতোয়া। যেদিন আমরা দেখবো আমরা জমিনের তুচ্ছ বরাবর রাই বরাবর বাদ কাম আল্লাহর যাতে ডাইজির মাঝে ছাড়ছে না, আমার আল্লাহ কইরা কিয়ামতের ময়দানে আমরা তখন আফসোস করবো আর কইমু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। হায়রে খায় আমরা খেনে এই জমিনের বাদ কাম তাকিয়া আমরা মানব জাত খেনে জমিনের মধ্যে দূরই রইলাম না।
আমার মাথায় আপনারা কষ্ট একটু হয়েছিলেন বাদ গাছ আমরা কিয়ামতের দিন দেখমু দেখিয়া আল্লাহ কইতরা কিছু মানুষে আমরা কইমু যে বাদ গাছ যখন তোর বাই সাইয়া হস্তাইমু আর কইমু হায় রে হায় কেনে আমরা দুনিয়ার জমিনের মাঝে জিও করলাম না ও কিতা আমরা কেনে এই বাদ গাছটাকে দূরই রইলাম না কোরআন শরীফের সূরা কিয়ামার 13 নম্বর আয়াত ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইযিন বিমা কদ্দামা ওয়া আখার আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইন কিয়ামতের ময়দানে আল্লাহর জাতি আমরারে থম্বি দিবা এই জমিন থেকে আপনি যত জিনিস পাঠাইছেন আল্লাহর দরবারও আর দুনিয়ার জমিনে আসরের ময়দানে থাকা অবস্থায় আল্লাহ ইকান আপনারে দান করবা তখন জমিন থেকে আমরা কিতা ছাড়িয়া গেছি আল্লাহর দরবারও সৌতি সাহেব তশরিফ লইয়া আইছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই গেল আল্লাহর কোরআন শরীফের আয়াত আসরের ময়দানে আমরা অনেক সময় হস্তাইমু ভালো কাজ দেখে তো আর হস্তাইবার সোয়ালু হইতো নাই ভালোটা তো আপনার পুঞ্জি বনি যাব কিন্তু বাদ যেটা আমরা দেখবো কিয়ামতের দিন ইয়াকুলু মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা মা লিহাযাল কিতাব এ কেমন কিতাব লা ইউগাদিরু সাগীরা জীবনের রাই বরাবর ছোট গুনাহ জমিনের মধ্যে ডায়েরির মাঝে ছাড়া নাই ওয়ালা কাবীরাতান আর এই জমিনের মাঝে যত বড় গুনাহ করছি বড় গুনাহ তাও ছাড়া নাই ইল্লা আহসাহা সারা দেখা যাইব কিয়ামতের ময়দানে হিসাব হামাই গেছে ইয়াউমা তুবলাস সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির আল্লাহ বলেন যেদিন আপনার গোপন জিনিসগুলা পরীক্ষা করা হবে আর সারাইর দিক মুরাদ হইল গোপন জিনিস আমরা আজকে রাত্রে যেমন একটু আগে আমি ভাত খাইয়া আইলাম বা একটু পরে আমরা এখান থেকে যাইমু গিয়া অন্ধকারও পেশাব করছেন আমরা খেউরলাই গপ করছেন ভালো কথা সেই অন্ধকারের মাঝে ওবাড়ির মানুষে দেখরা না আন্দার রাত দেখে আপনি গোপন কিছু জিনিস গুনাহ করিলেইছো গোপন গুনাহ আমার আল্লাহ জানেন কিয়ামতের ময়দানে গোপন জিনিসও বাকি রইত না প্রকাশ হয়ে যাইব ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির সেদিন তার কোনো সামর্থ্য বা কোনো শক্তি তাদের সেদিন থাকবে না ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফাল লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা বেশিরভাগ বা মাঝে মধ্যে ফজরের নামাজে ইমাম সাহেব বলে লম্বা সূরা পড়েন ইয়াউমা ইয়াকুমুর রূহু যেদিন খাড়া হইবা রূহ এই রূহ দি মুরাদ হইলা হযরতে জিবরিল যেদিন আল্লাহর খাতারও খাড়া হইবা সেদিন কুনাগ্রাম আর বরাক বেরির মানুষের কোন অবস্থা হইব রে ভাই আল্লাহ কইতরা খাতারও মাঝে খাড়া হইবা যেই দিন কে রূহ আর রূহ দি মুরাদ হইল জিবরিল আলাইহিস সালাম ওয়াল মালাইকাতু সাফফা আর জমিনে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সমস্ত ফেরেশতা হলে যখন সব বন্দী খাড়া হইবা সুবহানাল্লাহ কইবেন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা কেউ এদিন মাতিতে পারতা নাই আজকের ওয়াজের মহফিলে তো আখতে একজনে মাঝে থেকে মাতি তো পারে না মাতুক কেন মাত বুঝা যান না মনে বড় এক আলিমে ওয়াজ করডা আজকু নাই অন্য দিন মনে করো বা আমার পরে আমার ভাইয়ে তকরির রাখবা আমি তো আর ভালো আলিম হইতে পারলাম না সেন্ট্রাল ভিতরে হইতে পারছি না তারা ওলা বড় বড় মজলিস আমরা নেক ইরাদা করিয়া যাই এর মাঝে হঠাৎ কোনো বেয়াদবি আমরা গটি যায় যে আলিম হলেও সমালা যায় না কোনো সময় মানুষের ভাই তোরা আসতে মাতো এলে অনেক সময় দেখবা ভিডিও দেখা যায় কিন্তু আল্লাহ কইতরা লা ইয়াতাকাল্লামুনা কেউ সেদিন কথাবার্তা করতে পারবে না ইল্লা মান আযিনা লাহুর রহমান একমাত্র যাকে আল্লাহ ইচ্ছা করবেন যাকে আল্লাহ ইজাজত দিবেন সুবহানাল্লাহ
যখন আল্লাহ যখন আয়াতের মাঝে কইছেন আল্লাহ যারা ইজাজত দিবা তে তো ইলা মানুষ কিয়ামতের ময়দানে থাকবা আল্লাহর ইজাজত থাকবো ইলা মানুষ আল্লাহ খাড়া করবো সুবহানাল্লাহ। এটা কিছু কিছু ভিডিও শুনবাই হেন সুপারিশ বার্তা নাই অলিয়ে নিথা নাই নবিয়ে নিথা নাই এরা আয়াতর মফহুম বুঝে না। আমি হইয়া আয়াতর মফহুম তারা বুঝে না। আল্লাহর নবীর ওয়ারিস আলিম হলে এক আলিম মারা গেলে এক জাহান মরি যায় সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কইছেন ইহাতকে গাতর ফিউড়া একজন হক্কানি আলিম লাগি দোয়া করে সুবহানাল্লাহ। অসমকু ফিল মাই পানির মাঝে মাছ থাকা অবস্থায় হক্কানি মানুষের লাগি মাছে পর্যন্ত দোয়া করে জুড়ে হোক না সুবহানাল্লাহ। তো যাও এর লাগি খবর হাসর বিষয় আমার দিসলে আমার বইতে জানি না আপনারা কতটুকু বুঝবাইছো। আমরা কবরের জিন্দগি কেন আমরা আপনার থাকবো আপনি যদি আপনারা যদি বাঘেও খাইয়া মারিলায় তে বাঘর ফেট আপনার খবর। আপনি যদি দরিয়া ধরিয়া মারা যায় মাছে টানিয়া খাইয়া শেষ করে লইছে আপনারও খবর আছে। এটা তো আল্লাহর নবী দেখাইয়া দিছেন আমরা রে সন্দুকি খবর দেই মানুষ তো সম্মানী তারে মারা গেলে এটা আমার ফেলাইতে হয়নি তার একটা নীতি আছে নৈতিক নীতি আল্লাহর নবী আমরা শিখিয়ে দিছেন কাফন দাফন ব্যবস্থা করিয়া আমরা জিয়ারত করিয়া এর বাদে কবর কুচ কই না আমরা দেশে একটা বাসায় কবর পড়াশোনা করিয়া এই মুর্দার রুয়ের উপরে বক্সে দিয়া মানুষ আয় আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা রে খোয়াতাকি বেশি আমলের তৌফিক দান করুক সারা হোক আল্লাহুম্মা আমিন। হযরত হাজিরিন 5 মিনিট কম আমি তো ভাবছি না 1 ঘন্টা ফার্মও করি আজকের সভাপতি যে 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 আল্লাহর বন্দারে দিয়েছেন অন্য আর ওয়াজ লাগেনি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। আয় আল্লাহ আমরারে মাফ করে দিও আমরার মা বাপরে মাফ করে দিও আমরার ভাই বোন ইন্তরে মাফ করে দিও। আয় আল্লাহ যে বাড়িতে খাইয়া আইছি আল্লাহ আপনার বন্দার করে খৈর বরকত দিও। আয় আল্লাহ আপনার বন্দার মেহমানদারিরে কবুল ফরমাও। আয় আল্লাহ কুনাগ্রাম অঞ্চলের যত যুবক ভাই আইন আছেন तमाम যুবক ভাই আইন তোর হায়াতে তুই আপনি দরাজ ফরমাও রব্বুল আলামিন। আমার যত মুরব্বী বাবা সকল দিকের হায়াতের মাঝে বরকত দান ফরমাও। আয় আল্লাহ এই মসজিদ খানোর অনেক জরুরিয়াতে বাকি রয়েছে রে আল্লাহ। আল্লাহ মসজিদ আপনার গড় দেওয়া মৌলা আপনার গড় খানোর तमाम জরুরিয়াতে আপনি পুরা করে দেও। চৌকাটোর ব্যবস্থা করে দেও প্লাস্টারের ব্যবস্থা ছাতরের ব্যবস্থা। আয় আল্লাহ আপনার ঘরের দরজা জানালার ব্যবস্থা আপনি মুনিবে আপনার গাইবি খাজানাত তাকি নসিব ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ আমরার ফির মুর্শিদ উস্তাদ হকলর দরজারে বুলন ফরমাও। আয় আল্লাহ আমরা এই মসজিদের ইমাম সাহেবর আমরা আল্লাহ আমরা ইমাম সাহেবর হায়াত রে বাড়াইয়া দেও। আপনার বন্দায় দুয়ার কথা কইছেন আল্লাহ আমসায়ের মানুষ গরিব রব্বুল আলামিন। আল্লাহ দোয়া করতাম কইছেন আল্লাহ মানুষ আল্লাহর রাস্তার জেলা আইতরা হলে আগে দি বেশি আইতা। আয় আল্লাহ আমরা সারারে আপনি নমাজি পাক্কা রোজাদার ইমানদার বানাইয়া দেও। আয় আল্লাহ আমরা যারা আওলাদ দিছো আমরা আওলাদর জিন্দগি রোশন করে দেও। আয় আল্লাহ আরহামুর রাহিমিন আল্লাহ আমরা কবরবাসী আল্লাহ তোমার যত বন্দার বান্দিনতে আমরার কাছে দোয়া চাইছেন तमाम মকসুদরে তুমি নেক বানাও পুরা ফরমাও। ও ফাওয়িদু মুরানা ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আশিরাতিহি আজমাইন আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম। হযরত হাজিরিন যদি কোনো বেয়াদবি আমার তরফ থেকে আল্লাহ মাফ দিবার।